নমস্কার, আবার হাজির আমি। এই অনুষ্ঠানে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের টপিক বা আলোচনার আলোচ্য বিষয় এটা হচ্ছে আমরা কিভাবে শান্তিতে থাকব। এই শান্তিটা কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে। শান্তি বলে কিছু বাজারে কেনা যায় না। শান্তিতে থাকতে গেলে নিয়মিত একটা লোক শিডিউল মাপে, অর্থাৎ তার কর্মজীবনে যেতে হবে এবং কর্মজীবন থেকে বাড়িতে ফিরতে হবে নিয়মিতভাবে। কিছু লোক আমরা দেখেছি করছে না। কী রকমভাবে করছে না? নেশায় ওনারা পাগল হয়ে গেছে। কীরকম? যারা অফিসে চলে যাচ্ছে, অফিস করেই নেশা টেশা খেয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরে তাণ্ডব করছে। নেশা খেয়েই বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। তাতে কি হচ্ছে? আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে, সেই পরিবারটা সাফার করছে এবং পার্শ্ববর্তী বাড়ি যারা তারাও কিন্তু এই সাফারিং হচ্ছে এবং সমাজ দূষণ হচ্ছে। এই নেশার কবলে যারা আচ্ছন্ন হয়েছেন, আমি একটাই কথা বলবো, নেশামুক্তি 7 দিন 100% গ্যারান্টি। আয়ুর্বেদিক চিকিৎসায় নেশামুক্ত একটা জীবনের উপভোগ করুন, 100% গ্যারান্টি। এবারে ঘুম হবে, মাথা ঠান্ডা থাকবে, উত্তেজিত ভাব থাকবে না, ঝগড়াঝাটি করবে না, মাথা শান্ত হবে, উপকার আপনি পাবেনই গ্যারান্টি। যে ব্যক্তি মানে স্বচ্ছায় আসছে না আমাদের অফিসে, নিজেরাই আসছে না, অর্থাৎ তাদেরকে না জানিয়েও করা সম্ভব। এই যে অ্যালকোহল যারা খালি পেটে খাচ্ছে তাদের কি হচ্ছে? হাত কাঁপছে, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, ভায়োলেন্ট অ্যাটিটিউড, ধীরে ধীরে তার পরিবারের গায়ে হাত দিচ্ছে, মানে অত্যাচার করছে, মারামারি করছে। এটাই আমি বলতে চাইছি। একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছেন। সেখান থেকেও কিন্তু আমরা রিলিফ দিচ্ছি, সুস্থ করে দিচ্ছি। যারা ড্রাই নেশা নিচ্ছে, এটা আরও ভয়ানক। যেমন ব্রাউন সুগার, যেমন গাঁজা, যেমন কিছু ড্রাগস ট্যাবলেট, ঘুমের ওষুধ বলতে পারি, পেন ক্লিয়ার ওষুধ বলতে পারি, ব্যথা কমানো অর্থাৎ সেগুলো নিচ্ছে। তারা ধীরে ধীরে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারে না, বা উঠলেও কোথায় চলে গেল বলা কঠিন, বা কোথাও গিয়ে পড়ে আছে। ব্রেনের গণ্ডগোল শুরু হয়ে যায় এদের। এবং অনেক কারণে আমরা দেখেছি দাম্পত্য জীবনে কারো সন্তানও হচ্ছে না এই নেশার কবলে। আমি মনে করি নেশাটাকে ছাড়ানোর পরে সম্পূর্ণরূপে সুস্থ হবে এবং সমস্ত কিছুভাবে সে সুস্থতার যে পরিচয় সেটা দেবে এই আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে। আমাদের ব্রাঞ্চ গোটা পশ্চিমবঙ্গেই রয়েছে। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন করুন এবং আমাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমি একটাই কথা বলবো, আপনার বাবা, আপনার স্বামী নেশায় আসক্ত, আর দেরি করবেন না। আপনারা যোগাযোগ করুন আমাদের চেম্বারে, আমাদের অফিসে। 7 থেকে 15 দিনের মধ্যে আমরা সুস্থ করে দেব। এবারে ঘুম হবে, মাথা ঠান্ডা থাকবে, উত্তেজিত ভাব থাকবে না, যেখানে সেখানে যাবে না, শান্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি জানেন? লিভার অফ সিরোসিস, অ্যালকোহল খালি পেটে খেলে লিভার অফ সিরোসিস হচ্ছে। যারা গাঁজা অত্যাধিক খাচ্ছে তাদের ব্রেনের গণ্ডগোল হচ্ছে। তারা নিয়মিত ক্লাস করছে না, অর্থাৎ স্টুডেন্ট যারা নিয়মিত স্কুলে বা কলেজে যাচ্ছে না, বা ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করছে না, সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেলো, বিভিন্ন রকম এদের মধ্যে একটা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন শুরু হয় এই নেশার কবলে। এরা বিভিন্ন রকম পয়সার ডিমান্ড করে এবং পয়সা না পেলে চুরি পর্যন্ত করে। মানে এরা একটা অসামাজিকতা সৃষ্টি করে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ধীরে ধীরে। আমি মনে করি এই সন্তানগুলোকে বা এই ব্যক্তিগুলোকেও সুস্থ করে আবার মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র উপায় আয়ুর্বেদিক চিকিৎসায়। আমি বলছি একটাই কথা, যার কোনো সাইড এফেক্ট, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই। শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং সে ব্যক্তি একটা নতুন সকাল, তার নতুন অধ্যায় জীবনে শুরু হবে, সূচনা হবে। আপনারা এই কথা শুনেই যে ভালো হয়ে যাবে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার বাবা, না। আপনি কনসাল্ট করুন, আপনার প্রবলেমগুলো আপনি আমাকে চেম্বারে এসে বলুন এবং আমি তার প্রেডিকশন করে আপনাকে অ্যাডভাইস দেবো কীভাবে তাকে সুস্থ করা যেতে পারে। এবং এটাও আমরা করি যাদের লিভার প্রবলেম হয়ে গেছে, আমাদের মেডিসিনের সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকেও দেখাতে হতে পারে। সেগুলোর সমস্ত কিছু
বসে আলোচনার বিষয়। যুব সমাজ কিছুটা হলেও ধ্বংসের মুখে, নেশাগ্রস্তের মধ্যে। এই যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। যুব সমাজই দেশের সম্পদ। শুধু ছেলেরা বলছি না, মেয়েরাও কিন্তু নেশায় আচ্ছন্ন। পরিবেশকে ঠিক করুন, সমাজকে ঠিক করুন। আগামী দিন আপনাদের শুভকামনা রইল আমার দিক থেকে। সকলেই ভালো থাকবেন। নমস্কার।